হাই ফ্রেন্ড, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখুন, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি করতে চলেছি। তো দেখুন, এই গাছে পেয়ারা রয়েছে, পেয়ারাটির উপর তুলবো, তারপর আজ কী হবে সেটা ওখানে দিয়ে দেখানো হচ্ছে। দেখুন, পেয়ারাগুলো নিয়ে চলে এসেছি, এগুলো পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়েছি। তো এরপর একটা পেয়ারাকে আমি ঘষে নেবো, ঠিক আছে। তো দেখুন পেয়ারাটাকে আমি আগে ভালো করে কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন, পেয়ারাটাকে কেটে ফেলে দিলাম। ছালটা ছুলবেন না, তাহলে খেতে কিন্তু ভালো স্বাদ হবে। পেয়ারাটাকে ঘষে নেবেন, ভেতরের বীজটা কিন্তু নেবেন না, শুধু পেয়ারার এই বাইরের অংশটা নেবেন, ভেতরটা নেবেন না। এই দেখুন, এই একটা পেয়ারা নিয়েছি, এটাকে এবার দুটো পাশ ভালো করে কেটে নেবো। নিয়ে কেটে এটা আপনারা পিসও করতে পারেন, লম্বা লম্বাও করতে পারেন। তো আমি এটাকে পিসই করে নেবো, ছোট ছোট করে টুকরো টুকরো করে নেবো, তাতে পেয়ারাটা খেতে বেশি একটু ভালো লাগবে। তো দেখুন, এই দেখুন এরপর পেয়ারাটা কাটা হয়ে গেছে। তো এরপর আমি কি দিই এতে দেখুন। এই দেখুন, এটাতে আমি নুন নিয়েছি। তো আপনাদের কাছে যদি বিট নুন থাকে তাহলে এটা বিট নুন দেবেন, বিট নুন হলে বেশি টেস্টি হবে। এই দেখুন, পরিমাণ মতো নুন দেবেন। এবার কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন, যে যেমন ঝাল খেতে পারেন সেরকম ঝালটা দেবেন। এতে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেবেন। এটাতে টেস্টি কিছু মশলা যদি বাড়িতে থাকে একটু দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর এতে অল্প পরিমাণ একটু টমেটো সস নিয়ে নেবেন। তারপর এতে একটু লেবুর রস নিয়ে নেবেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। তো আপনাদের কাছে যদি কাসুন্দি থাকে তাহলে কাসুন্দি দিতে পারেন, কাসুন্দি দিলে আরও টেস্টি হবে। তো এরপর এটা আমি মাখিয়ে নিচ্ছি দেখুন। তো এই দেখুন, পেয়ারা মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। এই পেয়ারাটা ঘষে দিয়েছি বলে মাখা মাখা ভাবটা একটু হয়েছে। তো আপনারা পেয়ারাটা কিন্তু ঘষে দেবেন, তাহলে খেতেও কিন্তু খুব টেস্টি হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক তো কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।